ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে স্বাগতম জানাই। এছাড়াও আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অনেক 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 অভিনন্দন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 20 এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 6 বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। বন্ধুরা, আজকের তিথি তৃতীয়া তিথি এবং আগামী সময়কালে চতুর্থী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র রোহিণী এবং যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। তো বন্ধুরা, আগেও বলেছি আজকের যেহেতু অক্ষয় তৃতীয়া, সেহেতু আজকের এই বিরল এক যোগে বিশেষ কিছু রাশির সুবাদে কিন্তু ভাগ্যোদয়, ভাগ্য উন্নতি কিন্তু ঘটবে। তো আমরা সম্পূর্ণভাবে মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে আলাদাভাবে প্রেডিকশন করব যে কোন কোন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভাগ্যোদয় ঘটবে। আপনাদের পারিবারিক জীবন থেকে প্রেম সম্পর্ক এবং স্বাস্থ্য, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের এই পর্বে রয়েছে। তাই বলি, অবশ্যই নিজেদের রাশি অনুযায়ী আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং আগামী সময়কালে চতুর্থী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এরপরে বলি, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 16 মিনিট 2 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 20 সেকেন্ডে। এরপরে বলি, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে বৃষ লগ্নের জাতক জাতিকারা একটুকু ইমোশন প্রকৃতির হবেন। আপনাদের মধ্যে ইমোশন ভাব বেশি কাজ করতে আজকের ক্ষেত্রে কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তাছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, আজকে তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃষ রাশি। এরপরে চন্দ্রোদয় রয়েছে সকাল 7টা বেজে 13 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 9টা বেজে 22 মিনিটে। এরপরে বলি, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে দুপুর 12টা বেজে 3 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট তথা 37 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন অবশ্যই থাকবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ বেলা রয়েছে সকাল 11টা বেজে 12 মিনিট 42 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 3 মিনিট তথা 40 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া, শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতির প্রতিচ্ছবি আপনারা কিন্তু প্রশংসায়িত করে লক্ষ্য করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন এবং অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ অতি উৎসাহে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়াতে পারেন। আপনার আত্মবিশ্বাস আজ অনেকটাই তুঙ্গে থাকবে অন্যান্য দিনের তুলনায়, যা প্রত্যেকটি জটিল পরিস্থিতিতেও কিন্তু আপনাকে নেতৃত্ব দিতে সাহায্য করবে। নিজের মেজাজকে বলবো নিয়ন্ত্রণে রাখা আজ আপনার সফলতার অন্যতম চাবিকাঠি কিন্তু হয়ে উঠবে। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আপনার কথার গুরুত্ব অনেকখানি বাড়বে। তাছাড়াও পরিবারের কোনো অমীমাংসিত বিষয় কিন্তু সমস্যা সমাধানে আপনার সক্রিয় ভূমিকা প্রশংসায়িত হবে। এছাড়া আত্মীয়দের সাথে আজ খুব বেশি তর্কে বলবো না জড়ানোই ভালো হয়ে উঠবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো নতুন পরিকল্পনা বা বিনিয়োগ নিয়ে আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত অনেকটাই কিন্তু করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব আপনার হাতে আসতে পারে। যারা কারিগরি বা উৎপাদনমুখী কাজের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অত্যন্ত লাভদায়ক তথা লাভজনক দিন হবে। আজ আপনার কর্মদক্ষতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত মনোযোগী থাকবেন এবং কোনো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ অগ্রগতি আপনারা পেতে পারবেন।
আর্থিক ভাগ্য আজ বেশ ইতিবাচক থাকতে চলেছে। আজ আপনার উপার্জনের নতুন কোনো উৎস তৈরি হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য কিন্তু আজকের দিনটি যথার্থভাবে অনুকূল সাব্যস্ত হবে। তবে আজ আবেগের বশে বড় কোনো কেনাকাটা বলবো না করাই ভালো হয়ে উঠবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য আজ কোনো নতুন স্কিমে বিনিয়োগের কথা কিন্তু ভেবে উঠতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার জীবনশক্তি প্রবল থাকবে, তবে কাজের চাপে মাথা ব্যথা বা চোখের সামান্য ক্লান্তি কিন্তু একটা অনুভব আপনারা যথার্থভাবে করতে পারেন। পর্যাপ্ত জল পান করুন এবং কাজের ফাঁকে চোখকে অবশ্যই বলবো বিশ্রাম দিন। বিকেলের দিকে কোনো শারীরিক কসরত বা ব্যায়াম যোগ করলে কিন্তু আপনি আজকের ক্ষেত্রে বেশি সতেজতা বোধ করবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা লাল রঙের বস্ত্র দান করুন। এটি আপনার গ্রহগত প্রতিকূলতা দূর করে একান্তই সফল করতে সাহায্য করবে। তাছাড়াও অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা লাল রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখলে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গাঙ্গান পাতায় নমঃ। সমস্ত প্রকার বাধা বিপত্তি আজকে তিথিতে দূর হবে। তো বন্ধুরা দেখুন, যে বিষয়টি আজ লক্ষ্য করা যাচ্ছে যে আপনার মধ্যে কিন্তু এক ধরনের স্থিতধী এবং বাস্তববাদী মনোভাব একটা কিন্তু দেখা যাবে। বাস্তবে বেশি আপনারা কিন্তু ফোকাস করতে চাইবেন আজকের ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই আপনি লক্ষ্য অর্জনে অত্যন্ত সুশৃঙ্খল থাকবেন। আপনার ধৈর্য আজ আপনাকে বড় কোনো চ্যালেঞ্জে জয়লাভ করতেও কিন্তু অনেকখানি সহযোগিতা করবে। তবে বলবো, নিজের জেদ বজায় রাখতে গিয়ে অন্যের মতামতের গুরুত্ব দিতে ভুলবেন না। আপনার ব্যক্তিত্বে আজ এক ধরনের গাম্ভীর্য বজায় থাকবে, যা মানুষকে আপনার প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে। পারিবারিক ক্ষেত্রের দিক থেকেও কিন্তু দেখা যাবে আজ দায়িত্বের চাপ অন্যান্য দিনের তুলনায় বাড়তে পারে অনেকখানি। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বড়দের সাথে কিন্তু আলাবারিচা হয়ে উঠতে পারে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজ আপনি খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বাস্তবতাকে কিন্তু বেশিরভাগ গুরুত্ব আপনারা দিতে চাইবেন। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কেনাকাটা, ভবিষ্যতে কিন্তু সঞ্চয়, জীবনে কিন্তু যথার্থভাবে নিয়ে গঠনমূলক সময় কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার কর্মদক্ষতা এবং নিষ্ঠা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে। যারা ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা ভূ সম্পত্তি সংক্রান্ত পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ এবং লাভদায়ক হয়ে উঠবে। আজ কোনো জটিল কাজের সহজ সমাধান কিন্তু করে উঠতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত মনোযোগী থাকবেন এবং কোনো কারিগরি বিষয় শিখতে আপনারা কিন্তু আজ উৎসাহ অনেকখানি পাবেন। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, আর্থিক ভাগ্য আজ বেশ মজবুত থাকছে। আজ আয়ের চেয়ে সঞ্চয়ের দিকে আপনার ঝোঁক বেশি থাকবে। পুরনো কোনো বিনিয়োগ থেকেও কিন্তু আজ ভালো রিটার্নশিপ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে সই করবার আগে অবশ্যই বলবো ভালো করে যাচাই অবশ্যই করে নেবেন। বিকেলের দিকে পরিবারের জন্য প্রয়োজনীয় কোনো সামগ্রী কেনায় সামান্য খরচও কিন্তু হয়ে যেতে পারে। আজ আপনার শারীরিক স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও ঘাড় বা গলার পেশিতে সামান্য টান অনুভব করতে পারেন। দীর্ঘক্ষণ বলবো একভাবে বসে কাজ না করে মাঝে মাঝে বিরতি নিয়ে অবশ্যই কাজ করুন। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি আজ পর্যাপ্ত জল পান করুন। আজ সঠিক ডায়েট মেনে চলাও কিন্তু আপনার শরীরের মেদ নিয়ন্ত্রণে অনেকটাই সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, দুধ বা সাদা রঙের কোনো মিষ্টান্ন দান করুন। এতে আপনার সৌভাগ্যের পথ প্রশংসিত হবে এবং একান্তই প্রশস্তময় হবে। এছাড়াও স্নানের শেষে মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন এবং দেবী কবচ স্তোত্র পাঠ করুন। এটি আপনার চারপাশে একটি ইতিবাচক সুরক্ষা বলয় কিন্তু তৈরি করবে এবং সমস্ত প্রকারের আর্থিক বাধা বিপত্তিগুলোকেও দূর করে তুলবে। তাছাড়াও বলবো বন্ধুরা, আজ আপনার জন্য সাদা বা উজ্জ্বল রূপালী বা হালকা ফিরোজা রঙের পোশাক অত্যন্তই কিন্তু শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম হম হনুমতে নমঃ।
জয় শ্রীরাম, জয় হনুমান। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি এমনিতেই দূরে যাবে। তো বন্ধুরা দেখুন, সপ্তাহের শুরুতে আপনার মধ্যে এক ধরনের ক্ষুরধার বুদ্ধিমত্তা এবং বহুর্মুখী প্রতিভা কাজ করতে লক্ষ্য করা যাবে। আজ আপনি যে কোনো তথ্য দ্রুত গ্রহণ করতে পারবেন এবং তা কাজে লাগিয়ে সচেষ্টভাবে সুসাফল্য হতে পারবেন। কথাবার্তায় আজ আপনার রসবোধ বজায় থাকবে অনেকখানি, যা সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনাকে আকর্ষণীয় প্রবণ সম্পন্ন করে তুলবে। তবে আজ মনকে এক জায়গায় বলবো স্থির রাখা কিছুটা কঠিন হতে পারে আপনাদের ক্ষেত্রে, তাই গুরুত্বপূর্ণ কাজে বাড়তি মনোযোগ দিন এবং অহেতুক বিষয়গুলোকে আপনারা এড়িয়ে চলুন। পারিবারিক যোগাযোগ আজ অত্যন্ত শুভ। আত্মীয় এবং বন্ধু বান্ধবদের সাথে আজ কোনো বিশেষ বিষয়ে কিন্তু মত বিনিময় একটা কিন্তু হয়ে উঠতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে। যদি কোনো রকম কোনো সমস্যা চলে থাকে সেগুলি কিন্তু দূর হবে এবং কোনো যৌথ পারিবারিক সমস্যার সমাধান আজ আপনাদের আলোচনায় কিন্তু বেরিয়ে আসতে পারে। কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ আজ আপনার মনকে ভালো করে দেবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, আজ আপনার মাল্টিটাস্কিং করার ক্ষমতা দারুণভাবে কাজে লাগবে। যারা সাংবাদিকতা, জনসংযোগ, ডিজিটাল মার্কেটিং বা ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্তই শুভকাতর দিন হয়ে উঠবে। আজ নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে যা আপনার কাজের গতিকে অনেকখানি বাড়িয়ে দেবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ আধুনিক কোনো প্রযুক্তির সাহায্য নিয়ে জটিল বিষয় সহজে কিন্তু বুঝে উঠতে পারবেন। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর ভালো থাকলেও আয়ের চেয়ে ব্যয়ের ঝোঁক কিন্তু বেশি থাকতে পারে। বিশেষ করে গ্যাজেট, বই বা ছোটোখাটো ভ্রমণের পেছনে আজ খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে। তাছাড়াও আজ কোনো নতুন বিনিয়োগ করবার আগে নথিপত্রগুলো ভালো করে যাচাই করে নিন। ব্যবসায়ীদের জন্য রীতিমতো আজ যোগাযোগের মাধ্যমে লাভের নতুন পথ প্রশস্ত হয়ে যাবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও হাড়ের পেশি বা কাঁধে সামান্য ব্যথা অনুভব করতে পারেন। দীর্ঘক্ষণ টাইপিং বা লেখালেখি করার সময় মাঝে মধ্যে বিশ্রাম নিন। অহেতুকভাবে মাথায় চাপ দেবেন না এবং অবশ্যই শরীরকে অতিরিক্ত পরিমাণে বিশ্রাম করা থেকে আজ বিরত থাকবেন। মানসিক অস্থিরতা কমাতে আজ কিছুক্ষণ হালকা গান শোনা বা ডায়েরি লেখা ওষুধের মতো কাজ করবে। রাতে সঠিক সময়ে ঘুম আপনার শরীরকে আগামীকালের জন্য অনেকটাই কিন্তু চাঙ্গা রাখবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ কোনো অভাবী ছাত্রকে পড়াশোনার সামগ্রী অথবা কোনো ছোট্ট শিশুকে সবুজ রঙের ফল দান করুন। এতে আপনার বুদ্ধিবৃত্তিক কার্যে সাফল্য আনবে। পাশাপাশি ভগবান শ্রী গণেশের আরাধনা করুন এবং তাকে দুর্বাঘাস অর্পণ করুন। এটি আপনার বৌদ্ধিক বাধাগুলো দূর করতে এবং কাজে একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। এছাড়াও আজ আপনার জন্য সবুজ রঙের পোশাক পরা অত্যন্তই শুভত্ব এনে দেবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 7। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে গেরুয়া। শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বে বলি, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, সপ্তাহের শুরুতে বা আজকের তিথিতে বাইরের কোলাহলের চেয়ে নিজের লক্ষ্যের প্রতি আপনার মনোযোগ অনেকটা পরিমাণ বেশি থাকবে। আপনি আজ খুব সহজেই অন্যের মনের অবস্থা বা মনের কথা কিন্তু বুঝতে পারবেন, যা আপনাকে সঠিক সামাজিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। আপনার দয়া ও সহমর্মিতা ভাব আজ ঘনিষ্ঠ মহলে প্রশংসায়িত হবে এবং বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের কাছে আপনাদের আলাদা অন্যতম জায়গা তৈরি করে দেবে। পারিবারিক জীবনে আজ এক গভীর আত্মিক প্রশান্তি বজায় থাকবে। মায়ের শরীর বা স্বাস্থ্যের উন্নতি আজ আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কিন্তু কমিয়ে দেবে। প্রিয়জনদের সাথে আজ কোনো পুরনো স্মৃতির রোমস্থন বা ঘরোয়া আলোচনার সময় কিন্তু কাটাতে পারেন আপনারা। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসা প্রাধান্য পাবে। সন্তানদের সাফল্যেও কিন্তু আজ আপনি বিশেষ গর্বিত বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার একাগ্রতা দেখে ঊর্ধ্বতর কর্মকর্তারা মুগ্ধ অনেকটাই কিন্তু হতে পারে। যারা লেখালেখি, পরামর্শদাতা বা সৃজনশীল কাজের সাথে যেনারা যুক্তবদ্ধ রয়েছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো মাইলফলক ছোঁয়ার দিন হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত নিষ্ঠাবান থেকে চলতে পারবেন এবং কোনো জটিল বিষয়ের জট আজ খুব সহজেই কিন্তু খুলে যাবে। আজ কোনো নতুন বিষয় শেখার জন্য মন অনেকটাই কিন্তু উন্মুখ থাকবে। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর শুভ। আজ সঞ্চয়ের প্রতিও কিন্তু আপনার ঝোঁক একটা বাড়বে এবং আজেবাজে খরচ কিন্তু এড়িয়ে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা। দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলেও আজ তা শুরু করার জন্য আদর্শগত দিন হবে। বিকেলের দিকে পরিবারের জন্য বা নিজের কোনো বিশেষ শখের কাজে সামান্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনার কাছে তৃপ্তিদায়ক মনে হবে। আজ আপনার শারীরিক স্বাস্থ্যও বলবো বেশ ভালো থাকবে, তবে জল থেকে হওয়া কোনো সমস্যা বা পেটের সামান্য অস্বস্তি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করুন এবং বাইরের খাবার আজ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। বিকেলের দিকে কিছুক্ষণ ধ্যান করা, গান শোনা আপনার মানসিক চাপ কমিয়ে শরীরকে ভেতর থেকে সতেজ রাখবে। প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি বা সাদা রঙের কোনো মিষ্টান্ন দান করুন। এতে আপনার সৌভাগ্যের পথ প্রশস্ত হবে এবং দিনটি কিন্তু অনেকটাই ইতিবাচকভাবে কাটবে। তাছাড়াও স্নানের শেষে ভগবান শিবজির আরাধনা করুন এবং শিবলিঙ্গে সামান্য কাঁচা দুধ ও জল অর্পণ করুন। এটি আপনার মানসিক শক্তি ও শান্তি বৃদ্ধিতে দারুণভাবে কাজ করবে। এছাড়াও অবশ্যই বলবো, আজ আপনার জন্য সাদা বা মুক্তোর মতো উজ্জ্বল বা হালকা রূপালী রঙের পোশাক পরা অত্যন্তই শুভ হয়ে উঠবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 8, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে রূপলি, শুভ রত্ন হবে হীরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন এবং কমেন্টে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, সপ্তাহের শুরুতে একান্তই কিন্তু আপনার মধ্যে এক রাজকীয় তেজ এবং আত্মবিশ্বাস বজায় থাকবে। আপনি যে কাজে হাত দেবেন আজকের ক্ষেত্রে, সেখানেই কিন্তু নিজের ছাপ রাখার চেষ্টা করবেন। আপনার সৃজনশীলতা আজ তুঙ্গে থাকবে এবং নতুন কোনো উদ্ভাবনী চিন্তায় মন কিন্তু অনেকটাই উৎসাহিত হবে। তবে মনে রাখবেন, আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। বিনয়ী আচরণ আজ আপনার জনপ্রিয়তাকে আরও অনেকখানি বাড়িয়ে দেবে। পারিবারিক পরিবেশে আজ অত্যন্ত প্রাণবন্ত থাকবে। বিশেষ করে সন্তানের সাথে সময় কাটিয়ে আজ আপনি মানসিক প্রশান্তি পাবেন। আত্মীয় স্বজনদের মধ্যে আপনার নেতৃত্বের গুণের কিন্তু প্রশংসা হবে। কোনো পারিবারিক বিবাদ চলে থাকলে আজ তা মীমাংসা করার জন্য শুভ দিন হবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় লক্ষ্য বা কেনাকাটা নিয়ে আজ রোম্যান্টিক ও গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি অদ্যম শক্তির অধিকারী হবেন। ঊর্ধ্বতর কর্মকর্তারা আপনার কাজের গতি ও নিষ্ঠা দেখে মুগ্ধ হতে পারেন। যারা মিডিয়া, বিনোদন বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো বড় সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন উদ্যম পাবেন এবং কোনো কঠিন বিষয় কিন্তু সহজে আয়ত্ত করে উঠতে পারবেন। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি বেশ উজ্জ্বল থাকবে। আজ আয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে অথবা পুরনো কোনো লগ্নি থেকে ভালো রিটার্নশিপ কিন্তু পেয়ে যেতে পারবেন আপনারা। ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো যোগাযোগের একান্তই কিন্তু লাভের পথ প্রশস্ত করে তুলবে। তবে বিলাসিতার পেছনে আজ কিছুটা বড় অঙ্কের ব্যয় হয়ে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে, যা আপনার বাজেটে সামান্য চাপ সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনি শারীরিকভাবে বেশ চাঙ্গা ও প্রাণবন্ত বোধ করবেন। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য ক্লান্তি আসতে পারে। তাই প্রচুর পরিমাণ জল পান করুন এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সতেজ খাবার গ্রহণ করুন। এছাড়াও আজ কিছুক্ষণ শরীরচর্চা বা যোগব্যায়াম আপনার তেজ ও মানসিক ধৈর্য বজায় রাখতে দারুণভাবে সাহায্য করবে। বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে অবশ্যই গম কিংবা জব দান করুন। এটি আপনার কর্মক্ষেত্রে সাফল্য ত্বরান্বিত করবে এবং দিনটিকে আরও ইতিবাচক করে তুলবে। সকালে উঠে সূর্য দেবতাকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। তাছাড়াও আজকের ক্ষেত্রে সোনালি কিংবা পারলে অবশ্যই উজ্জ্বল কমলা বা গাঢ় লাল রঙের পোশাক অত্যন্তই শুভ হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে বলবো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 37, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, আজকের দিনে আপনার মধ্যে এক ধরনের শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা লক্ষ্য করা যাবে। আপনারা ডিসিপ্লিন ফলো করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যাই হয়ে যাক না কেন। এছাড়াও আজ আপনি আগোছালো কাজগুলোকে গুছিয়ে নিতেও কিন্তু বেশি সহায়ক হয়ে উঠবেন। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আজ প্রকট থাকবে, যার ফলে জটিল কোনো সমস্যার গভীরে গিয়ে আপনি তার সুনিশ্চিত সমাধান খুঁজে পেতে পারবেন। তবে আজ ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব যেন না জন্মায়, এই বিষয়ে একটুকু নজর দিয়ে চলবেন। পারিবারিক জীবনে আজ আপনার দায়িত্ববোধ সবার নজর কাড়বে। বাড়ির বড়দের স্বাস্থ্যের প্রতি আজ আপনি বিশেষ যত্নশীল হয়ে চলতে পারবেন। আত্মীয়দের সাথে কোনো সম্পত্তি বা পুরনো কোনো পারিবারিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ ঘরের কোনো গুরুত্বপূর্ণ সংস্কার বা ভবিষ্যতের সঞ্চয় নিয়ে পরিকল্পনা করতে পারেন। সন্তানদের পড়াশোনার ব্যাপারে
আজ আপনার দিক নির্দেশনা তাদের খুব কাজে লাগবে। কর্মক্ষেত্রেও আজ আপনার কর্মদক্ষতা এবং মনোযোগ অত্যন্ত প্রশংসায়িত হবে। যারা এই সময় ডেটা অ্যানালাইসিস, হিসাবরক্ষক, শিক্ষক বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্তই শুভ দিন। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। শিক্ষার্থীরাও কিন্তু পড়াশোনায় আজ অত্যন্ত নিষ্ঠাবান থাকবেন এবং কোনো জটিল টেকনিক্যাল বিষয় খুব সহজেই কিন্তু আয়ত্ত করে চলতে সক্ষম হবেন। আর্থিক ভাগ্য আজ স্থিতিশীল থাকতে চলেছে। আজ হুটহাট খরচ করার চেয়ে সঞ্চয়ের দিকেই আপনার বেশি ঝোঁক থাকবে। পুরনো কোনো ছোটোখাটো বিনিয়োগ থেকেও কিন্তু আজ ভালো খবর পেতে পারেন বা রিটার্ন পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজ হিসাব নিকাশ পরিষ্কার করার দিন হয়ে উঠবে। আজ বড় কোনো আর্থিক ঝুঁকি বলবো না নেওয়াই ভালো। তাছাড়াও আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও হজম সংক্রান্ত সমস্যা বা পেটের অস্বস্তিজনক ব্যথা একটা দেখা যেতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আজকের ক্ষেত্রে এবং সময় মতো আহার এবং পরিমিত বিশ্রাম গ্রহণ করুন। প্রচুর জল পান করা আপনার শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করবে। তাছাড়াও রাতে শোবার আগে অবশ্যই কিছুক্ষণ বই পড়া বা হালকা গান শোনা আপনার ঘুম অর্থাৎ ভালো ঘুমের সহায়ক হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ কোনো অভাবী ব্যক্তিকে সামান্য ডাল অর্থাৎ যে কোনো ডাল আপনারা দান করুন। পারলে অবশ্যই মুগের ডাল দান করুন এবং সবুজ রঙের সবজি দান করুন। এতে আপনার পথে আসা সমস্ত গ্রহগত বাধাগুলো দূর হবে। তাছাড়াও ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং অবশ্যই স্নানের শেষে 108 বার বিশ্বাস এবং ভক্তি ভরে অবশ্যই আপনারা জপ করবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপ করুন। এটি আপনার মনের অস্থিরতা কমিয়ে একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে রূপলি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। প্রত্যেকটা কৃতকার্যে আপনারা উন্নতি সুনিশ্চিত করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আজকের তিথিতে আপনার মধ্যে কিন্তু এক ধরনের শৈল্পিক বোধ এবং ভারসাম্যের ছোঁয়া দেখা যাবে। আপনি যে কোনো বিবাদ মেটাতে আজ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবেন। আপনার নম্র ব্যবহার ও আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সামাজিক ক্ষেত্রে আপনাকে বিশেষ মর্যাদা দান করবে। তবে আজ কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হতে পারেন, তাই নিজের অন্তরের শক্তির ওপর আস্থা রেখে চলবেন। পারিবারিক জীবনেও আজ এক আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ কিন্তু অনেকটাই বজায় থাকতে দেখা যাবে। জীবনসঙ্গীর সাথে কোনো বিশেষ পরিকল্পনা বা বাইরে যাওয়ার একটা যোগ রয়েছে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ উদার প্রকৃতির থাকবেন, যা সবার কাছে আপনার গ্রহণযোগ্যতাকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। সন্তানদের কোনো সৃজনশীল কাজে আজ আপনি বিশেষ গর্বিত বোধ করবেন এবং বাড়ির পরিবেশ শান্ত রাখতে আপনার ভূমিকা হবে আজ অনন্য। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং নেটওয়ার্কিং দক্ষতা দারুণভাবে কাজে লাগবে। যারা শিল্পকলা, ফ্যাশন, জনসংযোগ বা ডেকোরেশন সংক্রান্ত পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্তই শুভাঙ্গিক দিন হয়ে উঠবে। নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্বের প্রস্তাব আজ কিন্তু জীবনে আসতে একটা দেখা যেতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো বিষয়ের প্রতি গভীর টান অনুভব করতে পারেন এবং কোনো সৃজনশীল প্রজেক্টে দুর্দান্তভাবে কিন্তু সফলতাগুলো পেয়ে যাবেন। আর্থিক ভাগ্য বলবো আজ বেশ গতিশীল। আজ আয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে অথবা পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। বিলাসিতা বা শৌখিন দ্রব্যের পেছনেও আজ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে, তবে তা আপনার নিয়ন্ত্রণের মধ্যেই কিন্তু আবার থাকতে দেখা যাবে। এছাড়াও আজ দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য কোনো নতুন পরিকল্পনা শুরু করার ক্ষেত্রে অত্যন্তই শুভ সময় হিসেবে হিতকর হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও কিডনি বা কোমরের দিকে সামান্য অস্বস্তিজনক ব্যথা দেখা যেতে পারে বা কিছু ছোটোখাটো সমস্যা একটা লক্ষ্য করা যাবে। তাই প্রচুর পরিমাণে জল পান করা এবং সতেজ ফলের রস পান করা একান্তই জরুরি। নিয়মিত হালকা ব্যায়ামের পাশাপাশি আজ কিছুক্ষণ গান শোনা বা কোনো শখের কোনো কাজ করা আপনার মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করবে। অতিরিক্ত কাজের চাপে শরীরকে অবহেলা করবেন না এবং অতিরিক্তভাবে কারোর উপরে আপনারা নির্ভরযোগ্য হয়ে চলবেন না বা কোনো আশা রেখে চলবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী নারীকে সামান্য চাল, চিনি বা কোনো সাদা রঙের মিষ্টান্ন দান করুন। এতে আপনার পথে আসা গ্রহগত বাধাগুলো দূর হবে। এছাড়াও স্নানের শেষে মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তাছাড়াও অবশ্যই আজকের ক্ষেত্রে আকাশী নীল কিংবা গোলাপি রঙের পোশাক অবশ্যই আপনারা পরিধান করুন। দেখবেন আজকের দিনে কিন্তু অনেকটাই উন্নতি আপনারা স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে
16 শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা ভরে অবশ্যই লিখে যাবেন বন্ধুরা, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, সপ্তাহের শুরুতে অর্থাৎ আজকের দিনে আপনার মধ্যে এক ধরনের গভীর সংকল্প এবং মানসিক দৃঢ়তা লক্ষ্য করা যাবে। আজ আপনি কোনো কাজে অর্ধেক করে ছেড়ে দিতে পছন্দ করবেন না, অর্থাৎ প্রত্যেকটা কাজকে কিন্তু আপনারা সম্পূর্ণ করে তোলার চেষ্টা নিজের দিক থেকে কিন্তু চালিয়ে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার রহস্যময় ব্যক্তিত্ব এবং প্রখর অন্তর্দৃষ্টি আজ আপনাকে অন্যদের থেকে একটুকু আলাদা করে তুলবে। তবে আজ নিজের আবেগগুলোকে বলবো খুব বেশি চেপে রাখবেন না। বিশ্বাসযোগ্য কারোর সাথে মনের কথা শেয়ার করলে হালকা অনেকটাই বোধ করবেন। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। বাড়ির কোনো পুরনো অমীমাংসিত সমস্যা সমাধানে কিন্তু আজ আপনি অগ্রণী ভূমিকা নিতে পারেন। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ স্পষ্টবাদিতা বজায় রাখুন, তবে তা যেন রূঢ় না হয় সেই দিকে খেয়াল রাখুন। জীবনসঙ্গীর সাথে আজ আত্মিক বন্ধন আরও দৃঢ় হবে এবং আপনাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং ভরসা কিন্তু অন্যান্য দিক থেকে কিন্তু একটা বজায় থাকতে দেখা যাবে বা বৃদ্ধি পেতে দেখা যাবে। সন্তানদের স্বাস্থ্যের প্রতিও আজ একটু বাড়তি নজর দেওয়াটা প্রয়োজন। কর্মক্ষেত্রে আজ আপনার অদ্যম ইচ্ছাশক্তি কঠিন বাধাকে জয় করে তুলতে সাহায্য করবে। যারা গবেষণা, আইটি, গোয়েন্দা বিভাগ বা কারিগরি পেশার সাথে যুক্ত, যারা বাইরে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটি যথাযথভাবে সাফল্যমণ্ডিত হবে। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আজ আপনার কোনো গোপন পরিকল্পনা সফল হয়ে উঠতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষভাবে মনোযোগী থাকবেন এবং কোনো জটিল বৈজ্ঞানিক বা গাণিতিক বিষয়ের জট আজ খুব সহজেই খুলে যাবে। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর শুভ। আজ হুটহাট বড় কোনো খরচের একটা কিন্তু যোগ নেই, বরং পুরনো কোনো পাওনা টাকা আদায় হয়ে উঠতে পারে। সঞ্চয়ের বিষয়ে কিন্তু আজ আপনার নেওয়া কোনো কঠোর সিদ্ধান্ত ভবিষ্যতে বড় কোনো লাভ নিয়ে আসবে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় কোনো বলবো ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। তাছাড়াও বরং স্থিতিশীল বিনিয়োগের দিকে আজকের ক্ষেত্রে নজর দিয়ে চলুন। আজ আপনার শারীরিক শক্তি অনেকটাই বজায় থাকলেও কিন্তু বন্ধুরা, শরীরের নিচের অংশে বা কোমরে সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ বসে কাজ না করে বলবো মাঝে মধ্যে বিরতি নিয়ে কাজ করুন, প্রচুর জলপান করুন এবং অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা অবশ্যই করবেন। এটি কিন্তু আপনাদের মানসিক চাপ দূর করবে এবং অনেকটাই তরতাজা ভাব বজায় রাখবে মনের দিক থেকে। তো প্রতিকার হিসেবে বলবো, আজ কোনো অভাবী ব্যক্তিকে আপনারা মসুর ডাল কিংবা লাল রঙের কোনো ফল দান করুন। এটি আপনার জীবনের পথে আসা বাধাগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। তাছাড়া অবশ্যই স্নানের শেষে হনুমানজির হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনের সাহস বাড়াবে এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। তাছাড়া অবশ্যই বলবো, আজ অবশ্যই আপনারা খয়েরি রঙের বস্ত্র ধারণ করার চেষ্টা অবশ্যই করুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তথা অতিবাহিত হতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা দেখুন, আজকের দিনে আপনার মধ্যে কিন্তু এক উদ্যম, উৎসাহ এবং অজানাকে জানার আগ্রহ বোধ কাজ করবে। আপনি গতানুগতিক কাজের চেয়ে নতুন কোনো রোমাঞ্চকর পরিকল্পনা করতে বা করে তুলতে বেশি পছন্দ করবেন। আপনার খোলাখুলি কথা বলার স্বভাব আজ অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তাছাড়াও বন্ধুরা, পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি বেশ আনন্দদায়ক হয়ে উঠবে। বিশেষ করে পরিবারের ছোটদের সাথে আজ খুব মজার আপনারা সময় কাটিয়ে উঠতে পারবেন। আত্মীয়দের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক জমায়েত একটা দেখা যেতে পারে বা একটা হতে পারে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের বড় কোনো লক্ষ্য বা বাড়ি সংস্কার নিয়ে আজ গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে। আজ আপনার রসিকতা বাড়ির পরিবেশকে হালকা রাখতে অনেকটাই সহযোগিতা করবে। কর্মক্ষেত্রে আজ আপনার দূরদর্শী চিন্তা ভাবনা সবার নজর কাড়বে। যারা উচ্চশিক্ষা, প্রকাশনা, আইনি বা ভ্রমণের সাথে যেনারা যুক্ত, পাশাপাশি এই সমস্ত পেশার দিক থেকে এমনকি রিয়েল এস্টেটের ব্যবসায়ও কিন্তু আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কাটবে। আপনার কোনো সৃজনশীল আইডিয়া আজ ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে প্রশংসায়িত হতে পারে। এমনকি শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারেন, যা মেধা বিকাশে বিশেষভাবে সাহায্য করবে। গবেষণামূলক কাজেও কিন্তু আজ বড় কোনো সূত্র পেয়ে যেতে পারেন। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর ভালো।
তবে আজ আপনার আয়ের চেয়ে ব্যয়ের দিকে নজর দেওয়াটা যথার্থভাবে জরুরি। কোনো সামাজিক কাজ বা পরোপকারে কিন্তু আজ সামান্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনার মানসিক প্রশান্তিকে কিন্তু অনেকটাই বাড়াবে। ভ্রমণের পেছনে আজ কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, যা ভবিষ্যতে আপনার জন্য অনেকটাই লাভদায়ক হয়ে উঠবে। শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও লিভার বা উরুর দিকে একান্তই একটা অস্বস্তিজনক সমস্যা বা ব্যথা দেখা যেতে পারে। তাই অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। সকালে বা বিকেলে খোলা হাওয়ায় কিছুটা সময় হাঁটাহাঁটি করা বা যোগব্যায়াম আপনার শরীর ও মনকে অনেকটাই চাঙ্গা রাখতে এবং সতেজতা রাখতে অনেকটাই সাহায্য করবে। মানসিক প্রশান্তির জন্য আজ কিছুক্ষণ বই পড়া, ধ্যান করা বিশেষ কার্যকরী হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো মন্দির বা ধর্মস্থানে সামান্য ছোলা, কলা বা হলুদ রঙের মিষ্টি অবশ্যই দান করুন গরিব দুঃখী ব্যক্তিদের। এতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে আসা সমস্ত বাধাগুলো দূর হবে এবং দিনটি অনেকটাই বেশি সাফল্যমণ্ডিত হবে। এছাড়াও স্নানের শেষে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং কপালে হলুদ অর্থাৎ হলুদের তিলক পরুন। এটি আপনার জীবনে সৌভাগ্য এবং ইতিবাচকতা বৃদ্ধি করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনার মধ্যে এক ধরনের ধীর স্থির এবং লক্ষ্যমুখী মানসিকতা কাজ করবে। পরিস্থিতির চাপে উত্তেজিত না হয়ে বলবো আজ আপনি ধীর লয়ে কিন্তু নিখুঁতভাবে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার বাস্তববোধ আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজ আপনি কিছুটা অন্তর্মুখীও কিন্তু থেকে চলতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে আজ আপনার দায়িত্ববোধের প্রকাশ সময় ঘটবে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যদের স্বাস্থ্যের প্রতি আজ আপনি বিশেষ যত্নশীল হবেন এবং বাড়ির ছোট সদস্য অর্থাৎ ভাই বোনদের থেকেও কিন্তু বিশেষ সাপোর্ট বা সহযোগিতাগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বলবো যুক্তি নির্ভর আচরণ অবশ্যই বজায় রেখে চলুন, যা আপনার প্রয়োজনীয় অর্থাৎ আজ যা অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে সাহায্য করবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো স্থায়ী সম্পদ বা সঞ্চয় নিয়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার অভিজ্ঞতার মূল্যায়ন করা হবে। যারা প্রশাসন, প্রকৌশল, সরকারি দপ্তর বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্ত ইতিবাচক দিন হয়ে উঠবে। আজ কোনো নতুন দীর্ঘমেয়াদী প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে কিন্তু রীতিমতো আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ কঠোর পরিশ্রমের সুফল কিন্তু পেয়ে যাবেন এবং কোনো জটিল গবেষণামূলক বিষয়ের জট খুলতেও কিন্তু অনেকটাই সক্ষম হবেন। তাছাড়াও আর্থিক ভাগ্য আজ স্থিতিশীল থাকতে চলেছে। আজ আপনি সঞ্চয়ের নতুন কোনো পরিকল্পনা বিশেষভাবে কিন্তু করে তুলতে পারবেন, যা ভবিষ্যতে বড় কোনো নিরাপত্তা আপনাদেরকে কিন্তু প্রদান করে তুলবে। অপ্রয়োজনীয় বিলাসিতা আজকের ক্ষেত্রে এড়িয়ে চললে একান্তই কিন্তু আজ আপনার আর্থিক স্থিতি অনেকটাই মজবুত থাকবে। পৈতৃক সম্পত্তি বা জমি সংক্রান্ত কোনো বিষয় আজ আলোচনার জন্য দিনটি বেশ অনুকূল সাব্যস্ত হবে। ব্যবসায়ীদের জন্য আজ কিন্তু দেখা যাবে যে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের একটা সংযোগ দেখা যাবে। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য টান অনুভব করতে পারেন। যেনারা আপনারা কোনো দীর্ঘমেয়াদী কোনো বড় রোগে আক্রান্ত রয়েছেন বা আগে হয়েছিল, বর্তমান আপনারা সুস্থ আছেন, অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন। স্বাস্থ্যের দিকে কড়াকড়িভাবে সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলবেন। এছাড়া বলবো প্রতিকার হিসেবে বন্ধুরা কোনো অভাবী ব্যক্তিকে সামান্য কালো তিল, এছাড়াও আপনারা পারলে অবশ্যই চাল কিংবা খাদ্যদ্রব্য যে কোনো প্রকারের আপনারা দান করুন। এটি কিন্তু আপনাদের সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর করবে এবং জীবনে সুস্থিতি ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, এছাড়াও বলবো যে কোনো কাজে বেরোনোর আগে নেভি ব্লু কিংবা গাঢ় নীল রঙের পোশাক পরে অবশ্যই বেরান। অবশ্যই আপনারা আজকের তিথিতে স্নানের শেষে শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ করুন, শ্রবণ করুন এবং অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এটি আপনার জীবনের বাধা কাটিয়ে কর্মজীবনে স্থায়িত্ব জীবনে কিন্তু বয়ে আনবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে।
তার পূর্বার্থে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন জয় ন্যায়ের দেবতা সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। আজকে তিথিতে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা তুঙ্গে থাকবে। গতানুগতিক পথের বাইরে গিয়ে বা ডিসিপ্লিনের বাইরে গিয়ে নতুন কিছু করার ইচ্ছা আপনাদের থাকবে প্রবল। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা ডিসিপ্লিন অবশ্যই ফলো করবেন এবং অন্যান্য ব্যক্তিদের কথায় একেবারে কান দেবেন না, তাহলে কিন্তু সমস্যা বা মাইন্ড কিন্তু একটা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়তে পারে। কর্মক্ষেত্রেও কিন্তু আপনার নতুন আইডিয়াগুলো বা বিশেষ কিছু আপকামিং থট বা একটা ভাবনা চিন্তাগুলো কিন্তু প্রশংসা পাবে এবং স্বীকৃতি, যার দরুন কিন্তু কর্মক্ষেত্রে আপনারা অলরেডি পেয়ে যেতে পারবেন। প্রযুক্তি বা গবেষণার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি বিশেষ উপযোগী হয়ে উঠবে। অর্থভাগ্য বেশ বলবো ভালো থাকবে আজকের ক্ষেত্রে। বন্ধুদের মাধ্যমে বা অনলাইন কোনো উৎস থেকে লাভের একটা যোগও কিন্তু দেখা যাবে। প্রিয়জনদের সাথে সুন্দরভাবে সময় কাটবে, তবে একান্তই কিন্তু পায়ের গোড়ালি বা রক্ত সঞ্চালন সংক্রান্ত বিষয়ে সামান্য সচেতন থাকুন। তাছাড়া বলবো বন্ধুরা, আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই পড়াশোনায় কিন্তু মনোযোগ সাব্যস্ত রেখে চলতে পারবেন। পড়াশোনায় মনোযোগ রেখে চলতে পারছিলেন না, নানান রকম মানসিক ট্রমা এবং নানান রকম চিন্তাভাবনা এবং বিশেষ কিছু চাপ আপনাদেরকে কিন্তু পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে অনেকটাই সমস্যা তৈরি করছিল। সেই সমস্ত সমস্যা দূর হবে এবং বিদেশ বিভাগেও কিন্তু আপনারা যদি আপনারা পড়াশোনার জন্য পদক্ষেপ নিতে চাইছেন, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে একটা পজিটিভ ফলাফল পেয়ে যেতে পারবেন। তাছাড়াও যেনারা আপনারা বাইরে রয়েছেন, আপনারা বাইরে কাজবার্তা করছেন, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন, মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে যেনারা যুক্ত, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষ কোনো সম্মান নিধিত্ব বা বিশেষ কিছু উন্নতির ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন, এটি আপনার আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে। এছাড়াও হালকা নীল বা বেগুনি রঙের পোশাক অবশ্যই ধারণ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে আমরা আলোচনা করে নেব। তার পূর্বার্থে বলি, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা দেখুন, আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজকের ক্ষেত্রে আপনাদের গভীর সংবেদনশীলতা এবং দয়াভাব লক্ষ্য করা যাবে আপনাদের মধ্যে। অন্যের না বলা কথা বুঝে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আজ আপনার মধ্যে কাজ করবে। আজ আপনি আধ্যাত্মিক বা দার্শনিক কোনো বিষয় নিয়ে কিন্তু বেশিরভাগ আকর্ষণ আপনারা বেশিরভাগ ক্ষেত্রে বোধ করবেন। তবে আজ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ার সম্ভাবনা আছে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে চলুন। পারিবারিক পরিবেশ আজ অনেকটাই শান্ত এবং স্নিগ্ধময় থাকবে। আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে কোনো সমাজসেবামূলক কাজে আপনারা অংশ নিতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদাকে অনেকখানি বৃদ্ধি করবে। এছাড়াও জীবনসঙ্গীর সাথে আজ আত্মিক বন্ধন আরও দৃঢ় হবে এবং মনের গোপন কোনো ইচ্ছা আজ শেয়ার করে উঠতে পারবেন। বাড়িতে কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা আজ চূড়ান্ত হতে পারে। সন্তানদের সাথে আজ গভীর কোনো বিষয়ে আলোচনা হতে পারে, যা তাদের পথকে প্রদর্শনে অনেকটাই কিন্তু সাহায্য করবে। কর্মক্ষেত্রে আজ পর্দার আড়ালে থেকে কাজ করা আপনার জন্য বেশি লাভদায়ক হয়ে উঠবে। যারা চিকিৎসা, মনোবিজ্ঞান, সমাজসেবা বা শৈল্পিক কোনো বিষয়ের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। আজ আপনার একান্তই কিন্তু স্বজ্ঞাত ক্ষমতা আপনাকে পেশাদারি ক্ষেত্রে কিন্তু সঠিক পথ দেখাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত গভীরভাবে মনোনিবেশ ধরে রাখতে পারবেন এবং কোনো সৃজনশীল গবেষণামূলক কাজে আজ বড় কোনো সাফল্যের যোগ রয়েছে। আর্থিক ভাগ্য আজ অনেকটাই স্থিতিশীল। আজ বড় কোনো অপচয় কিন্তু হবে না, বরং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকেই আপনার নজর কিন্তু থাকবে। দান ধ্যান বা জনহিতকর কোনো কাজে আজ সামান্য কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে অন্যতম মানসিক শান্তি, তৃপ্তি প্রদান করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও পায়ের পাতা বা গোড়ালিতে সামান্য অস্বস্তিজনক ব্যথা দেখা যেতে পারে। অতিরিক্ত হাঁটাচলা না করে আজ পর্যাপ্ত বিশ্রাম নিন। এছাড়াও রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ আজকের ক্ষেত্রে ছোটোখাটো আঘাতপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ দেখা যাবে। নিয়মিত ধ্যান এবং প্রাণায়াম আজ আপনার মানসিক ক্লান্তি দূর করে স্নায়ুকে শান্ত রাখতে অনেকটাই সচেষ্ট করে তুলবে।
বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো দুস্থ ব্যক্তিকে আজ সামান্য চাল, কলা বা মিষ্টি দান করুন। এটি আপনার জীবনের সমস্ত জটিলতা কাটিয়ে সাফল্যে একান্তই পরিপূরক করে তুলবে। তাছাড়াও অবশ্যই আজ হলুদ কিংবা সোনালী রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই করুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই ভক্তি প্রতিবেদান্তে একটিবার লিখে যাবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। প্রতিদিনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।